শেখ হাসিনার বিচারসহ 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এসে শাহবাগে মিলিত হয়। প্রতিবাদী স্লোগান, গান আর কবিতার ভাষায় ফুটে ওঠে বিপ্লবের চিত্র। বিবেক বোধ থেকে আজকে রাস্তায় নেমে এসেছি। আমরা কবিতা, গান, পথনাটকের মাধ্যমে এই ফ্যাসিবাদী খুনি হাসিনার যে অপতৎপরতা তার বিরুদ্ধে আমরা এই শাহবাগে আজকে সারা দিন এখানে অবস্থান করব। পরে সমাবেশে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। বলেন, প্রতি বিপ্লবের হুমকি দিয়ে লাভ নেই। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে ছাত্র জনতা আওয়ামী লীগকে অস্তিত্বহীন করে দেবে। আমরা স্পষ্ট করে বলি, কেউ যদি পুনরায় আবার এই সাহসটুকু করে যে এই বাংলাদেশে আবার ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি, আমরা বলে দিচ্ছি 5ই আগস্ট দেখেছেন, এরপরে যা দেখবেন তা দেখার জন্য ছাত্র জনতার পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না। আর এদিকে 15 আগস্টকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি যেন সহিংসরূপ ধারণ না করে সেজন্য ধানমন্ডি 32 সহ আশপাশের সড়কগুলোতে অবস্থান নেয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আমরা আজকে এখানে নিরাপত্তায় থাকবো, 32 নম্বরের নিরাপত্তায় থাকবো। আমরা তাজা রক্ত এখনো শুকায় না রাজপথ থেকে। এই রক্ত শুকানোর আগেই, যেটা আরো 50 বছর আগে যে একটা শোক, এটা এখন এই শোক আমরা পালন করতে দেব না। ভলেন্টিয়ার হিসেবে আমরা রাস্তায় আসি যাতে কোনো প্রকার নাশকতা না হয়, সাধারণ জনগণের জানমালের কোনো ক্ষতি না হয়। আওয়ামী লীগের কিছু দুর্বৃত্তরা তারা সারা বাংলাদেশে কিছু অকৃতকর কাজ করার চেষ্টা করতেছে। এর বিরুদ্ধে সাধারণ ছাত্র জনতা খুবই সতর্ক অবস্থান করতেছে। 16 বছর যাবৎ সমস্ত মিডিয়া আওয়ামী লীগকে নির্যাতন করার সুযোগ করে দিয়েছে এবং এখন চাই যে এরা ভদ্র হয়ে যাবে এবং জনগণের পক্ষে কাজ করবে। খুনি হাসিনার বিরুদ্ধে আবু সাদপু, মাই টিভি, ঢাকা।